মাধ্যমে আপনাদের শোনাচ্ছি। সেই সাহাবা আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, কি বলছে? আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। এক মানব প্রিয় নবীকে শোনা, ডুবে আছি হে নবী আমি গুনায়। এক মানব প্রিয় নবীকে শোনা, ডুবে আছি হে নবী আমি গুনায়। কি হবে আমার উপায় বলেন হে নবী আমায়, কি হবে আমার উপায় বলেন হে নবী আমায়। পাবো কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা নাই। খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়, খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়। নিজে হাতে করে দিলাম তারে মৃত্যুর যন্ত্রণা। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। তখনকার ভাইরা বাণিজ্যে যেত, বিদেশে কাজে যেত। একজন ভাই বিদেশে কাজে যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিদেশে যাব, বাণিজ্যে যাব। এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীকে জানিয়ে গেলাম, হে আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমি 4 বছরের জন্য বিদেশে কাজে যাচ্ছি। আমি বিদেশে যাবার পর যদি আমার পুত্র সন্তান জন্ম নেয় তাহলে সুখবরটা আমাকে পাঠিয়ে দিও, আর যদি কন্যা সন্তান জন্ম নেয় খবরদার খবরদার আমাকে খবর দেওয়ারও দরকার নেই, তাকে বাঁচিয়ে রাখারও দরকার নেই। আতুর ঘরের মধ্যেই তাকে গলা টিপে হত্যা করো, খবরদার যেন আমি বাড়ি এসে কন্যা সন্তান না দেখি। এই বলে বাণিজ্যে চলে গেল, বিদেশে চলে গেল। আহা, যাওয়ার কিছু দিনের মধ্যেই যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ওই মা একটা সন্তান জন্ম দিল, কন্যা সন্তান। মা যখন গর্ভ থেকে বার করে সন্তানটার মুখের দিকে তাকায়, দেখছে ফুলের মতো যেন এক ফালি চাঁদ হাসছে, এত সুন্দর একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে। একজন মা কি করে পারবে ওই বাচ্চাটাকে গলা টিপে হত্যা করতে? কোনো মা কোনোদিন পারে না। ওই মা ভাবছে আমার স্বামী আমাকে বলে গেল যদি এই বাচ্চাকে আমি বাঁচিয়ে রাখি, আমার স্বামী বাড়ি এসে আমাকে বাঁচিয়ে রাখবে না। এখন এই মনে করে স্ত্রীর মনের মধ্যে ভয়ও লাগছে আর মেয়েটাকে মারতেও পাচ্ছে না। তখন স্ত্রী একটা প্ল্যান খাটালো। কি প্ল্যান? বলে আমার স্বামী তো 4 বছর পরে আসবে, এখন এই বাচ্চাকে আমি লুকিয়ে চুরিয়ে বড় করব। 4 বছর বয়স মানে ভালোই বড় হয়ে যাবে, তখন মা বলতে শিখবে, আব্বা বলতে শিখবে। আমার স্বামী যখন বাড়ি আসবে আমার মেয়ে তো বড় হয়ে যাবে, হয়তো মেয়ে আব্বার কাছে গিয়ে আব্বা বলে ডাকলে ওর আব্বার মনটা হয়তো নরম হবে, বাপ শোনার পর হয়তো আমার মেয়েটাকে কিছু বলবে না। এই মনে করে লুকিয়ে চুরিয়ে মেয়েটাকে বড় করতে 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 4 বছর হয়ে গেল। যেই 4 বছর হয়ে গেল, এখন ওই পিতা বাড়ি এসে হাজির। 4 বছর হয়ে গেল, বড় হয়ে গেল মেয়ে, ওই পিতা বাড়ি এসে হাজির। একদম দরওয়াজার সামনে দাঁড়িয়েই দেখছে একটা মেয়ে সন্তান ঘোরাঘুরি করছে। তারপর দেখেন কি হয়, একদিন ওগো একদিন ফিরে এলো তার স্বামী, দেখে ফুট ফুটে কন্যা সন্তান তার বাড়ি। ভাবে এ মেয়ে, ভাবে এ মেয়ে তার বাড়িতে কি করে, আর সেই মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে, বলে আব্বু আমায় দেখো না, আমি যে তোমার সোনা, আব্বু আমায় দেখো না, আমি যে তোমার সোনা, বহুদিন ধরে তোমার ছিল দেখার বাসনা, আজ হয়েছে পূরণ, আব্বু আছো গো কেমন, আজ হয়েছে পূরণ, আব্বু আছো গো কেমন। এই
কথা শুনে পিতার মাথা ঠিক থাকে না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। বাপ দাঁড়িয়ে আছে দরওয়াজার কাছে, আর মেয়েটা দৌড়ে 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 এসে আব্বাকে জড়িয়ে ধরেছে। মায়ের কাছে আব্বার কথা শুনেছে, জানে এটাই আমার আব্বা। গিয়ে মেয়ে বলছে, আব্বা আব্বা কতদিন আপনার সঙ্গে দেখা করার জন্য আমি ব্যাকুল হয়ে আছি আব্বা, আব্বা কতদিন পর আপনাকে দেখছি আব্বা প্রথমবার। আব্বাজি আপনি ভালো আছেন? যেই আব্বা বলে ডেকেছে ওই পিতার মাথা আগুন হয়ে গেল। বাচ্চা মেয়েটাকে এক হিচড়া টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে বাপ দরদর করে ঘরের মধ্যে ঢুকে গেল। স্ত্রীর সঙ্গেও কথা নেই, সন্তানের সঙ্গেও কথা নেই, রেগে আগুন, কারোর সামনে যেতে পারছে না, ঘরের মধ্যে আছে। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। 3 দিন পরে স্বামী ঘর থেকে বার হয়েছে, স্ত্রীর কাছে গেল একদম মনটা নরম করে, গিয়ে স্ত্রীকে বলছে, যাকগে যা হওয়ার হয়ে গেছে, যখন মেয়ে সন্তান জন্ম দিয়েছো, মেয়ে বড় হয়ে গেছে, ওকে আর মেরে লাভ নেই, তুমি একটা কাজ করো, তোমার মেয়েকে একটু সুন্দর করে সাজিয়ে দাও, আমি একটু ওর মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি। আহা, মা খুশিতে বাগে বাগ, আমার কঠোর স্বামী আজকের আমার মেয়েটাকে কবুল করে নিল, আমার মেয়েটাকে মেনে নিল। এই খুশি মনে করে মা আনন্দের সঙ্গে ফুলের মতো বাচ্চাটিকে আরো গোলাপের মতো করে সাজালো, পরীর মতো করে সাজিয়ে দিয়ে আব্বাজানের হাতে তুলে দিল, যাও মা আব্বাজানের সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো। মেয়ে আনন্দে হাসতে হাসতে নাচতে নাচতে বাপের হাতটা ধরে রওনা হয়ে গেল রাস্তার দিকে। পথের পর পথ, পথের পর পথ, পথের পর পথ, মরুর বালুর উপর থেকে হেঁটে যায়। মামার বাড়ি আর আসে না, গন্তব্য আর আসে না। কিছু দূর যাওয়ার পর মেয়ে চিৎকার করে আব্বার কাছে কাঁদে, আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা, আমি আর হাঁটতে পারবো না, কলিজাটা ফেটে যাচ্ছে পিপাসায়, আব্বা একটু পানি আমাকে দেন আব্বা, আব্বা আমাকে একটু পানি দেন, নইলে আমি আর যেতে পারবো না, আমার দম পার হয়ে যাবে, কলিজা ফেটে যাচ্ছে, আব্বা একটু পানি দেন। মেয়ে চিৎকার করে আব্বা আব্বা বলে কাঁদে, পানি পানি করে কাঁদে। ওই পাষাণ হৃদয়ে বাপ মেয়েটার দিকে আর ফিরেও তাকায় না, ওই মেয়ের সঙ্গে আর কোনো কথা বলে না, টানতে টানতে মরুর বালুর উপর থেকে টেনে টেনে নিয়ে যায়। আর মেয়ে চিৎকার করতে করতে আব্বা আব্বা করতে করতে নিয়ে যাচ্ছে। তারপর তাকে কি হয়, রবানা ও গো রবানা হয়ে যায় বাবা মেয়ে, আনন্দে চলে মেয়ে তার বাপ পেয়ে, মরুর বালুর উপর দিয়ে হেঁটে যায়, বলে আব্বু বলো আমরা যাচ্ছি কোথায়, আমি চলতে আর পারি না, পিপাসায় কলিজা খানা, চলতে আমি পারি না, পিপাসায় কলিজা খানা ফেটে যায়, আব্বু আমায় বাড়ি নিয়ে চলো না। কি পাষাণ হৃদয় তার শোনে না কথা, কি পাষাণ হৃদয় তার শোনে না কথা, আব্বু আব্বু বলে কাঁদে মেয়ে ফিরেও দেখে না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা। মরুভূমি, একদম মরুভূমি, মাঝখানে চলে গেল। মেয়ে চিৎকার করছে, আব্বা একটু পানি দাও, হয় আমাকে মায়ের কাছে নিয়ে চল, নাহলে একটু পানি দাও। আব্বা আর মেয়ের দিকে ফিরেও তাকায় না, মেয়েটাকে দূরে একটা জায়গায় রেখে দিয়ে ওই বাপ কিছু দূর একা একা গেল। একা একা গিয়ে মেয়ে দূর থেকে দেখতে পাচ্ছে তার পিতা তাকে একা রেখে দিয়ে কিছু দূর গিয়ে যেন বালিগুলো সরাচ্ছে, মাটিগুলো খুঁড়ছে, গর্ত করছে। মেয়ে মনে করছে আমার আব্বা হয়তো কাজে এসেছে তাই আমাকে নিয়ে এসেছে। আহা, মেয়ে দূর থেকে আব্বার দিকে তাকিয়ে আছে। আব্বা মাটি খুঁড়তে লাগলো, কোমর সমান মাটি খোঁড়া হয়ে গেল। আব্বা গর্তের মধ্যে নেমে গেল, গর্তের মধ্যে নেমে আবার মাটি খুঁড়ছে, আবার মাটি খুঁড়ছে। মেয়েটা দূর থেকে দেখছে তার আব্বার মাথায়, কপালে, চোখে, মুখে চতুর্দিক থেকে ঘামগুলো টপিয়ে টপিয়ে পড়ে। ওই বাচ্চা 4 বছরের বাচ্চি বাপের কষ্ট সহ্য করতে না পেরে ওখান থেকে দৌড়ে দৌড়ে আব্বার কাছে গেল, নিজের জামা দিয়ে আব্বাজানের কপালের ঘামটা মুছে দেয়, মুখের ঘামটা মুছে দেয়, চোখের ঘামটা মুছে দেয়, আব্বাকে আদর করে। আর ওই বাপ ওই মেয়েটাকে গর্তের মধ্যে পুঁতবে বলে গর্ত খোঁড়ে। আর মেয়ে বাপের কষ্ট সহ্য করতে না পেরে এই বাচ্চা মেয়ে বাপের ঘাম মুছিয়ে দেয়। এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল, গর্ত খোঁড়া হয়ে গেল। মেয়ে দাঁড়িয়ে আছে, আব্বা গর্ত থেকে উঠে
মেয়েকে দিল একটা ধাক্কা, মেয়ে গর্তের মধ্যে পড়ে গেল, চিৎকার করতে থাকে, আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আব্বা আপনি আমাকে কেন মারছেন, আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে মারবেন না, আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না, হয় আমাকে একটু পানি দেন, নাহলে আমাকে আমার মায়ের কাছে দিয়ে আসুন। বাপ কোনো কথা শুনতে চায় না, মাটিগুলোকে ফেলতে থাকে, বালিগুলোকে ফেলতে থাকে, ফেলতে ফেলতে মেয়ের কোমর পর্যন্ত মাটির তলায় ঢুকে গেল। ওই বাচ্চা মেয়ে তো অঝর নয় রে, কাঁদে, কাঁদতে কাঁদতে চোখের পানি আজকের মানে চোখের পানিতে কাদা হয়ে যায়, বালিগুলো ধুয়ে যায়, বাচ্চা মেয়েটা কাঁদে, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে মারবেন না, আব্বা আপনি যদি না চান আমি কোনোদিন আপনার বাড়িতে যাব না, আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না, আপনি আমাকে ছেড়ে দেন। আব্বা আব্বা বলে কাঁদে, মা মা বলে কাঁদে, কিন্তু ওই বাপ একটা বারের জন্য মেয়ের কথা শুনতে রাজি নয়। মেয়েটাকে মারতে 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 মাটিগুলো চাপা দিতে দিতে গলা পর্যন্ত মাটির তলায়, শুধু ফুলের মতো মুখটা মাটির উপরে আর গলা পর্যন্ত মাটির তলায়, শুধু মুখটা মাটির উপরে ভেসে আছে। ওই সোনার মতো চাঁদ মুখটা দিয়ে শেষবারের মতো বলছে, আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আব্বা আব্বা আমার মাকে একটা বার দেখতে দেন, আব্বা আমার মায়ের সঙ্গে একটা বার দেখা করতে দেন, আব্বা আমি কোনোদিন আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো না, অনেক দূরে চলে যাব, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন। বাপ কোনো কথা শুনতে চায় না, বাপ কোনো কথা শুনতে চায় না, বাপ মাটি ভর্তি করতে ব্যস্ত। তারপর দেখেন কি হয়, মেয়েকে একা ফেলে তার পিতা করছে মাটি না বলে কোনো কথা, মেয়ে তার ও গো মেয়ে তার পিতার খাপ মুছে যায়, আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, টেনে টেনে দিল ঠেলে মেয়ে যায় গর্তে পড়ে, কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না, কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না, মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। এইভাবে আমি আমার মেয়েকে জিন্দা দাফন করেছি। আল্লাহ রসুল এত কান্না কেঁদেছে, দাড়ি মোবারক ভিজে, জামা ভিজে গেল, সেই দিন থেকে আল্লাহ রসুল মেয়েদের সম্মানকে বাড়িয়ে দিয়েছিল। অনেক শাশুড়ি বা শ্বশুর আছে, মেয়ে সন্তান যদি বৌমা জন্ম দেয় তার সঙ্গে আর কথা বলে না, হাসপাতালে পর্যন্ত দেখতে যায় না, ছেলেকে বলে চেয়েছিলাম ছেলে হয়েছে, মেয়ে যাবার দরকার নেই। আল্লাহ রসুল সেই দিন থেকে মেয়েদের সম্মান কোথায় রেখেছে জানেন? আল্লাহ রসুল নিজে মুখে বলেছে, যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে, যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে, আমি রসুল বলে যাই তার বাড়িতে কোনোদিন অভাব হবে না, অভাব হবে না, অভাব হবে না, তার বাড়িতে কোনোদিন আল্লাহর রহমত আর বরকতের অভাব হবে না। যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে, আল্লাহ পাকের রহমত আর বরকত আল্লাহ পাক তার বাড়িতে ভরিয়ে দেবে। আহা, সেদিন থেকে মেয়েদের সম্মানকে আল্লাহ রসুল অনেক বাড়িয়ে দিয়েছিল। শেষ কথায় কবি লিখছে দেখেন, মাটির তলে দেহ মুক্তি পার করে, কেঁদে কেঁদে বলে আপু দাও ছেড়ে, শেষবার ও গো শেষবার মাকে দেখতে দাও না, মাটি চাপা দিয়ে দিল মুখখানা, আগা কি পাষাণের হৃদয় একটু কি দয়া না হয়, আগা কি পাষাণের হৃদয় একটু কি দয়া না হয়, এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায়, বলে নবী আখেরা তোমার কন্যা সন্তান, বলে নবী আখেরা তোমার কন্যা সন্তান, ঘরের রহমত বরকত সবই অবহেলা করো না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা।
যাক আলহামদুলিল্লাহ, গাওয়ার ইচ্ছা না থাকলেও গেয়ে দিলাম। তাহলে এবার শেষ করা যাক। কেউ তো ওঠে না তো, আল্লাহ আকবার। কি সব তো বসে আছে ওইভাবে, ব্যাপারটা কি ভাই? হ্যাঁ, উর্দু গজল গাইবো? কিয়াম করে দোয়া করে দেবো, আর লাস্টে করে না, এখনই করে দিই। একটা গজল নয়, উর্দু গায়। ও সরি, আমার হোয়াটসঅ্যাপে কেউ একজন একটা গজল রিকোয়েস্ট করেছিল, ওইটা একটুখানি গেয়ে নিচ্ছি, যেহেতু উনি অনেকক্ষণ আগে রিকোয়েস্ট করেছে। ওটা গেয়ে একটা উর্দু গজল গেয়ে একটু কিয়াম সালাম করে ভাইরা বলছে একটু দোয়া করে দিতে, ছোট্ট করে দোয়া হবে। আমাদের হাফেজ সাহেব আছে। আলী আলী হবে না, বাদ দাও, ওইটা বাদ দাও। এমনি উর্দু গজল অন্য গাচ্ছি আমি, আলী আলীটা বাদ দাও, বরং করো কেন? ও অনেক কষ্টের গজল, বোঝো না কেন? আমি কখন থেকে গজল গাচ্ছি বলো তো আমি একভাবে? আচ্ছা ঠিক আছে, একটা গজল রিকোয়েস্ট করেছে। এই গজলটা আমি কোনোদিন গাইনি, তবে ছোট্টবেলায় যখন আমি স্কুলে পড়তাম এই গজলটা আমি অনেকবার শুনেছি। সেইভাবে মনে আছে কিনা আমি জানি না, তবে লিরিক্স সমেত আমাকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। আমি চেষ্টা করছি একটু গাওয়ার জন্য, কিন্তু গজল আমি কখনো গাইনি। ভুল ত্রুটি মার্জনা করবে। দাও। বাদশাহ তুমি দিন দুনিয়া হে পরবরদিগার, বাদশাহ তুমি দিন দুনিয়া হে পরবরদিগার, বাদশাহ তুমি দিন দুনিয়া হে পরবরদিগার, সিজদা লায়ে হাজারো বার আমার হে পরবরদিগার, বাদশাহ তুমি দিন দুনিয়া হে পরবরদিগার, সিজদা লায়ে হাজারো বার আমার হে পরবরদিগার, চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা, চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা, দিন রজনী গাহিছে তারা, দিন রজনী গাহিছে তারা, মহিমা তোমার হে পরবরদিগার, বাদশাহ তুমি দিন দুনিয়া হে পরবরদিগার, সিজদা লোগে হাজার বারবার হে পরবরদিগার, তোমার নূরের রোশনি পরশে উজ্জ্বল হয় যে রবি শশী, তোমার নূরের রোশনি পরশে উজ্জ্বল হয় যে রবি শশী, রঙিন হয়ে ওঠে